রহমতুল্লাহি আবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা lam ya'lam فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله মোহাব্বতের সাথে পড়ি আমরা নবীর নামে দুরূদ পড়বো, তো এই মোহাব্বত কি এই নবীর ভালোবাসা? হ্যাঁ, মানে হচ্ছে বলতে কষ্ট হচ্ছে নাকি? মোহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকের আমরা এমন একটা মাসের ভিতরে উপনীত হয়েছি, পদার্পণ করেছি। মাসটা খুব অত্যন্ত মর্যাদাশীল মাস। বলেন তো এই মাসের নাম কি? রজব না, শাবান মাস। রজব শেষ হয়ে গেছে, শাবান মাস। শাবান মাস আমরা মধ্য এখন উপস্থিত হয়েছি। এখন আর 3টা জুমার পরে, কম বেশি 3টা জুমার পরে আমাদের প্রাণ প্রিয় মাস, মোহাব্বতের মাস, কি মাস? রমজান মাস। আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে সবার। তাহলে এই রমজানের অপেক্ষায় আমরা আছি না নাই? আলহামদুলিল্লাহ। তার কারণ আমরা যখন রমজান এই রজব মাস পড়েছিল, আমরা একটা দোয়া পাঠ করিলাম, মনে আছে? আমরা ওইটাই হল কি, আল্লাহ আপনি আমাদের কি করেন, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে দেন।
আমরা আজকেরও জুমা থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি ভূমিকা নিতে চাই না, সংক্ষিপ্তভাবে, যেহেতু সময়ও কম থাকে, তো এর ভিতর দুটো কথা বলবো। একটা হলো যে রজব মাসের কয়েকটি কথা, এই আপনার শাবান মাসের, আর শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রস্তুতি মাস, নাকি? রমজান মাস যে আসতেছে তার প্রস্তুতি স্বরূপ মাস এই শাবান মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি অনেকগুলো রয়েছে, তার ভিতর থেকে একটা বলবো, নাহলে দেখা গেল সময় সংকুলন মানে করা যাবে না। আমি বলতে চাই যে শাবান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত হাদিসটা ভালো করে খেয়াল করবেন। এবার যাচ্ছে না, লম্বা হয়ে যাবে, আমি অর্থটা বলে যাচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজান মাস ছাড়া অন্য কোনো সময় পুরো মাস রোজা রাখতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝতে হবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমজান মাসে পুরো মাসটাই রোজা রাখতে দেখেছি, অন্য মাসে এরকম রোজা এক মাস রোজা রাখতে দেখি নাই। তাহলে রমজান মাসটা পুরো রোজা রেখেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস আসলে যেরকম বেশি বেশি পরিমাণ রোজা রাখতো অন্য মাসে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। বোঝা গেল কথা? বুঝতে পেরেছেন তো? রমজান মাসে পুরো রমজান মাসে পুরো মাসটাই রোজা রেখেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাদিসটার ভিতরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাস ছাড়া অন্য মাসে বেশি বেশি রোজা রাখতে, এত বেশি রোজা রাখতে দেখি নাই। তাহলে বেশি বেশি রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের, নাকি? তাহলে হাদিসটা কিন্তু এমনি এমনি আসে নাই আমার বন্ধুগণ। তাহলে এখন আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, আর এই যে রজব মাসের ভিতরে আমরা যারা আসি, তাহলে আমাদের বেশি বেশি পরিমাণ কি করতে হবে? রোজা রাখতে হবে। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখতারিউ লাইলাতুন নিসবি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি আও মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুন নিসবি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে এসে সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। আমি আগের দিনও এই হাদিসটা বলেছি যে আল্লাহ তাআলা কি করেন? সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন, কিন্তু দুই শ্রেণীকে দেন না। কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। এখন আমরা যদি হিংসুক হয়ে থাকি কোনো বিষয়, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা আমি আগের দিন করে গেছি, আপনাদের মানে মনে আছে সম্ভবত। আমি এখন এই বিষয়ের উপর টাচ দিয়ে যাচ্ছি যে মুশরিক আর হলো হিংসুক। এই হিংসুক থেকে আমাদেরকে যদি হিংসা বাদ না দিতে পারি, তাহলে এই রাত্রের কি ক্ষমা হবে? আমরা এই রাত্রে কি করি যে হালুয়া, রুটি, তারপরে আপনার পায়েস রান্না করে মানে সমস্ত লোকদেরকে খেতে দেই। আর এই শবে বরাত আসলে হালুয়া রুটি না রান্না করলে শবে বরাত হয় না, এরকম আছে না? কিন্তু একে কোনো কোরআন হাদিস আছে নাকি? যাচ্ছে, কিন্তু এখন অনেক কমে না। এটা পুরোটাই বাদ দিতে হবে। কেন? আপনার এটা আগে দেখেন না, আমরা যে মকসুদুল মোমিনিন একটা বই ছিল না, ছোটবেলায় আমরা পড়েছি, যে এই বইতে লেখা ছিল যে শবে বরাত যেদিন আসবে ওই দিনকে সন্ধ্যার আগে যদি কেউ গোসল করে, তারপরে গোসল করে যদি টোপা টোপা টপ টপ করে পানি পড়ে, ওই গুনাহ সব ঝরে পড়ে যাবে। শুনেছেন না? শুনেছেন কি না?
এরম কিন্তু তাহলে এই হাদিসটা যদি গুনাহ ধরে পড়ে যায় তাহলে এখানে বলতেছে কেন যে আপনার যে ব্যক্তি হিংসুক আর মুশরিক তাদেরকে ক্ষমা হবে না। তাহলে আমি হিংসাও করলাম, মুশরিকি করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম, কবিরা গুনাহ করলাম, আবার আগে কি গোসল করলে টপ 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 করে সব গুনাহ শেষ নাকি? আমার বন্ধুগণ, ওই হালুয়া রুটি তাদের জন্য উপকার। আমি এটা বলি অনেক জায়গায়, অনেক সময় বলি যে তাদের জন্য উপকার। কাদের জন্য? যে কেপটি বাপ আছে, কেপটি ছেলে আছে, তারা কোনো সময় বাপের কি বাড়ির যে পরিবার রয়েছে তাদের একটু ভালো পায়েস খাতি দেয় না, সিমাই খাতি দেয় না, কি একটু খাতি দেয় না, কিন্তু সবাই বরাত উপলক্ষে তারা যদি খায় তার মনে হয় একটু ছেলেরা একটু তৃপ্তি হবে, বলেন ঠিক কিনা? এই জন্য খাওয়াটা ভালো, কিন্তু সবাই বরাত উপলক্ষে খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বললেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তাহলে যে রোজা রাখতেন এই শাবান মাসে বেশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রমজান এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু হাদিসের কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি বেশি পরিমাণ কেন রোজা রাখেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কারণ বর্ণনা করেছেন। এক হলো রজব মাস, আর একটা হলো রমজান মাস, মাঝখানে পড়ে গেছে শাবান মাস। আমার বন্ধুগণ, রজব মাসের গুরুত্ব দিয়ে থাকি আর রমজান মাসের গুরুত্ব দিয়ে থাকি, এই জন্য এইখানে যাতে করে শাবান মাসটা বাদ না পড়ে যায়, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গুরুত্ব দেওয়ার জন্য বেশি বেশি রোজা রেখেছেন। আর এই আল্লাহ তাআলা জানিয়েছেন এই রজতে বান্দার জন্য ক্ষমার ঘোষণা। আর দুই নম্বরের কারণ বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বেশি বেশি ইবাদত বন্দেগী আর বেশি বেশি রোজা রাখি এই জন্য রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রত্যেক বান্দার আমলের হিসাব বাৎসরিকভাবে আল্লাহ তাআলা একবার নিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার দিকে খেয়াল করবেন, নইলে আল্লাহ রাসূল কি আল্লাহ পাক নিয়ে থাকেন, সেটা কোন মাসে? কোন মাসে? শাবান মাসে। মনে থাকবে তো? জুমার থেকে বেরিয়ে গেলে মনতে ভুলে গেলে কিন্তু হবে না, সবসময় ধরে রাখতে হবে কথাটা। এই শাবান মাস চলতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাৎসরিকভাবে একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বান্দার আমলনামার রিপোর্টগুলো পেশ করতে থাকেন। আমিও চাই আমি ইবাদতের মধ্য থেকে আমার রোজার মাধ্যমে আমি এটা আল্লাহর কাছে যেন আমার রিপোর্টটা যায় যে আমি রোজার অবস্থায়, ইবাদতের অবস্থায় আমার জন্য রিপোর্টটা ফেরেশতারা আল্লাহর কাছে বর্ণনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকের জুমায় যারা আসছেন, আমি যে আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই, আপনার আমলনামা আমার আমলনামা আজ এই বছরে এই মাসে যখন যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে আমার বন্ধুগণ আমলনামাটা কেমন করা দরকার, কতটুকু ইবাদত বন্দেগী করার দরকার, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন। আমার বন্ধুগণ, কখন শাবান মাস চলে যাবে আমরা খেয়াল করব না, ঠিক না? শাবান মাস চলে যাবে খেয়াল করি না, আর ওই রজনীটা যখন আসে তখন ওই শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, ওই সময় আমরা একটু ইবাদত বন্দেগী করি। আমার বন্ধুগণ, না 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 না, আমার মনে রাখতে হবে এই মাসটা পুরো ইবাদতের মধ্যে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি এক উদ্দেশ্য ছিল যে আল্লাহর কাছে যে আমার রিপোর্টটা যাবে, ওই রিপোর্টটা যেন ভালো যায়, এই জন্য আমাদের ইবাদত করতে হবে, ঠিক কিনা? আমাদের সেইভাবে ইবাদত বন্দেগী করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাৎসরিকভাবে একবার যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সপ্তাহে যায় দুইবার। কয়বার? সপ্তাহে যায় দুইবার, দুই দিন সপ্তাহে যায় 2 দিন, একটা হলো সোমবার, একটা হলো বৃহস্পতিবার। বান্দার আমলনামা কিন্তু আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা রিপোর্টগুলো পেশ করতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের সাতক্ষীরার এই যে আপনাদের কেন্দ্রীয় মসজিদ, আজকে দেখেন কি সুন্দর মসজিদ, কত বড় মসজিদ। আমার বন্ধুগণ, সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে এইরকম সৌন্দর্য একটা মসজিদ, এই মসজিদ আপনারা নির্মাণ করেছেন, কিন্তু সুন্দর মসজিদ যেমন নির্মাণ হয়েছে, আপনার আমার করবটাও কি সুন্দর হওয়া দরকার না? দরকার না? দরকার না?
দরকার। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তাহে 2 দিন যায়, একটা হলো সোমবারের দিন আর একটা হলো বৃহস্পতিবারের দিন। আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার হিসাব নিয়ে থাকেন ফেরেশতাদের কাছ থেকে। আমার ভাইরা, আমার বন্ধুগান, আর একটা হলো আমি বিগত জুমায় আপনাদের সামনে বলেছিলাম যে আর একটা হলো প্রতিদিন 2 বার, একটা হলো সন্ধ্যায় আর একটা হলো সকালে, দিনের বেলায় একটা হলো রাত্রের বেলায়। হাদিসের ভেতরে উল্লেখ আছে রাত্রি বলে আর সকাল, দিন বলে, রাত্রি আর দিন। মনে আছে? বিগত জুমায় বলছিলাম, মনে আছে? দিন কোন সময় বলেন তো থেকে? দিনের দিন বলতে কোনটা বোঝাইছে? 1 নম্বরে হলো দিন বলতে বোঝাইছে আসরের সময়, আর রাত বলতে বোঝাইছে ফজরের সময়। আমার বন্ধুগান, এই সময় একদল ফেরেশতা জমিনে অবতরণ করেন, আর যে ফেরেশতারা যে জমিনে ছিল তারা চলে যান। আমার বন্ধুগান, যারা চলে গিয়েছে আল্লাহ তাআলা তাদের কাছে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসছো, কি অবস্থায় রেখে আসছো আমার কাছে বলো। আমার ভাই, আমার বন্ধুগান, তখন ফেরেশতারা বান্দার রিপোর্টগুলো পেশ করতে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগান, ওই সময় যদি আপনি কোনো অশ্লীল ভিতরে থাকেন, আমি যদি কোনো অশ্লীল কাজের ভিতরে থাকি, আমি যদি কোনো খারাপ কাজের ভিতরে থাকি, আপনি যদি কোনো খারাপ কাজের ভিতরে থাকেন, ওই রিপোর্টটা কি ফেরেশতারা বোধহয় টাকা ঘুষ খেয়ে ভালো বলবে নাকি? বলবে? ভালো বলবে? হ্যাঁ, আজরাইলে খায় না ঘুষ। আমার বন্ধুগান, জুমায় এই সমস্ত বলা। যাই হোক, আমার বলছিলাম, আমার ভাইরা, আপনার আমার রিপোর্টটা যদি আল্লাহর কাছে নিতে হয়, তাহলে ওই রিপোর্টটা কিন্তু সুন্দরভাবে রিপোর্টটা নিতে গেলে আল্লাহর কাছে যখন পেশ করবে, আমাদের কিন্তু ভালো ভালো কাজ করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ফজরের সময় নেন, তখন অনেকে আছে দেখা যায় যে আমরা ঘুমাই থাকি। তাহলে আপনার রিপোর্টটা, আমার রিপোর্টটা কি ওই মসজিদে এসে নামাজ আদায় করতেছে এই অবস্থায় যাবে না ঘুমন্ত অবস্থায় যাবে? ঘুমস্ত অবস্থা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতারা বলেন ওই বান্দারা এই খারাপ কাজ করতেছে, ওই বান্দারা এই অশ্লীল কাজের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন? লানাত দিতে থাকেন। কি করেন? লানাত দিতে থাকেন। আজকের আমাদের মনে হয়েছে এত নামাজ পড়ি, এত দেখা যায় এত ইনকাম করি, কিন্তু আবার টাকা থাকে না, যায় কই? দিন গেলে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা ইনকাম করে নিয়ে আসি, কিন্তু ইনকাম সে টাকা গেল কোথায়? গেল কোথায়? আপনি তো আল্লাহর হুকুম অমান্য করে আপনি কি করে আছেন? শয়তানির গোলামি করতেছেন। তাহলে আল্লাহ কি বরকত দেবে? বরকত দেওয়ার কি মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে শয়তান তো বরকত দেওয়ার মালিক না। তাহলে আপনি আমি নফসের শয়তান যে গোলামি করতেছি, শয়তানের গোলামি করতেছি, তাহলে শয়তান কি আপনার আমার কি বলেন কোনো প্রাপ্য দিতে পারবে? পারবে না। দেবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ ডাকা লাগবে না? তাই আল্লাহ ডাকলাম না। এদিকে দেখা যাচ্ছে যে আমি খুব মানে পীরের দরবারে মসজিদে যেয়ে মানা সেনা করি, একদম মান্নত করি যে একটা খাসি কোরবানি দেবো, মুখ দেবো, মুখ দেবো, বালা মুসবেত কাটার জন্য আমি একজন একটা গরু জবাই করে দেবো। আমার বন্ধুগান, নিজে আমার আমল লাইতে গরু থেকে কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগান, যে কথা বলছিলাম, তাহলে আমাদের লাইলাতুল নিসফিল শাবান মধ্য রজনী আসতেছে। আমার বন্ধুগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রথম দিক থেকে বেশি পরিমাণ রোজা রাখতেন, কিন্তু শেষ প্রান্তে যে কিন্তু একটু মানে রোজা ছেড়ে দিতেন। তার কারণ হলো কি, যদি শেষ প্রান্তে যে আবার রোজা রাখে তাহলে কিন্তু আপনার রমজানের রোজা রাখতে একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য আবার প্রথম দিক থেকে রোজা রাখতেও শেষের দিক যেই গ্যাপ দিত। এই জন্য আমরা যারা চাকরিজীবী কিংবা যে অবস্থায় আছি, আমরা যতটুকু পারি রোজা রাখবো। আমার বন্ধুগণ, রোজা রেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রেখে যে লাইলাতুন নিসফি শাবান আসতেছে, ওই শাবানের মধ্য রজনীতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমার ঘোষণা দিয়েছেন, আমরা কিন্তু ক্ষমাটা নিয়ে নেব। কিন্তু অতিরিক্ত কোনো বাড়াবাড়ি কিছু না। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই করা যাবে না। নিছক আল্লাহ তাআলা বলেছেন আমি ক্ষমা করব, কিন্তু ক্ষমাটা কিভাবে নিতে হবে সেটা আপনার ব্যাপার নাকি? এটা কি বলে দেবে হুজুররা? আপনার ক্ষমা, মনে করেন আপনার এখানে চেয়ারম্যান সাহেব আছে, এখন চেয়ারম্যান সাহেব থাকার পরে আপনার চেয়ারম্যান সাহেব যে আপনার রিলিফের কার্ড দেয় না 10 কেজি করে চাউল, এখন চাউলের এই কার্ডটা নেওয়ার জন্য যে প্রসেস করা দরকার, এই প্রসেসটা করে আপনার তো নিজে দিতে হবে নাকি? আপনার নিগারে দেবে?
তাহলে আপনি কিভাবে ক্ষমা করাবেন? এটা আপনি যে কি পাপ করেছেন, আমি পাপ করেছি, কিভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবে যে বান্দা আমার কাছে মাপ চেয়েছে, আমি তার বান্দা ক্ষমা করে দেই, সেটা তো আপনার করাই নিতে হবে। হ্যাঁ, এখন চেয়ারম্যান সাহেবের কাছে যদি বলি, ও চেয়ারম্যান সাহেব, আপনি সমস্ত লোকের কার্ড দিচ্ছে, 10 কেজির চাউলের একটা কার্ড দিচ্ছেন, আমার একটা দেন, বলেন চেয়ারম্যান কি দেবে? দেবে? দেবে না। এটা সাধারণ, আমি একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমরা যদি আল্লাহর তাই চেয়ারম্যান কিংবা মেম্বার বলেন, যাই বলেন, এমপি বলেন, যার কাছে যেই যদি আমরা নমনীয় হয়ে দাঁড়াই যে ভাই আসছিলাম 3 দিন খাইনি, কি করি, পরিবার না খেয়ে আছে, একটা কার্ড না দিলে হবে না, এরকম বলে না সবাই? তাহলে এখানে যেই নমনীয় দেখায়, আল্লাহর কাছে যেই আমরা ওই রকম নমনীয় দেখাই না, তাহলে আল্লাহ কি আমাদের মাফ করবে? আমার ভাই, আমার বন্ধুগণ, টাইম ডেট করে বলে দিও 5 মিনিট আগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আপনার শাবান মাস সম্পর্কে আমি অল্প একটু আলোচনা দিয়ে গেলাম, যেহেতু শাবান মাস আর সামনে আছে, বিস্তারিত কথা শোনা যাবে। আমার ভাইরা, এইবার আমি জানতে চাচ্ছিলাম যে শাবান মাস থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। এই কথাটা কিন্তু ভালো করে আমাদের খেয়াল করতে হবে। রমজান মাস দিয়েছে, আমার বন্ধুগণ, রমজান মাস আসতেছে, আমাদের শাবান মাস থেকে প্রস্তুতি নিতে হবে। আমার বন্ধুগণ, সেই প্রস্তুতিটা কিভাবে নেব খেয়াল করে, কিন্তু এই যে রমজান মাস আসছে, রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিবেন, মাফ করে দিবেন। এই কথাটা আল্লাহ তাআলা হাদিসের কুরসির ভিতরে বলছেন। হাদিসের কুরসি কোনটা বলে? আল্লাহ তাআলা যেটা বলেছেন ওইটা হাদিসের ভিতরে যখন আসবে, ওইটা হাদিস কুরসির ভিতরে বলা হয়। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রোজা যদি কোনো ব্যক্তি আমার উদ্দেশ্যে রোজা রাখে, ভালো করে খেয়াল করবেন, কোনো ব্যক্তি যদি আমার উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার, ওই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলা কি বলছেন? যে রোজা রাখবে আমার জন্য, আর এর পুরস্কার কেউ দেবে না। আমার বন্ধুগণ, মনে করেন আপনার এই যে কেন্দ্রীয় মাঠে মাহফিল হয়ে গেল, সেখানে মনে করেন যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরো অতিথি থাকে না? থাকে না? থাকে। এখন এই যে প্রতিযোগিতা হয়ে গেছে না আপনাদের, কোরআনের প্রতিযোগিতা, তো এখানে সিস্টেমটা হলো যে দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তারা বিশেষ অতিথি দ্বারা পুরস্কার নেয়, আর যে ভালো রেজাল্ট করেছে তার পুরস্কারটা কি প্রধান অতিথি যায় না? কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে ভালো রেজাল্ট যদি কেউ করে, রমজান মাসে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারে, আমি যদি পারি, যে আল্লাহ পাক বলছেন এ পুরস্কার ফেরেশতা দেবে না, এ পুরস্কার কেউ দেবে না, আমি আল্লাহ ঘোষণা করছি ওই বান্দার পুরস্কার আমি নিজ হাতে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আমাদের মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমজান মুবারক মাস দিচ্ছেন, এই রমজান মাস যখন আমাদের সামনে আসতেছে, তাহলে এই রমজান মাস আল্লাহ পাক কেন দামি করে দিয়েছেন বলেন? রমজান মাস কি দামি না? দামি মাস না? কেন দামি হলো? দামি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে রমজানুল মুবারক মাস এই জন্য দামি হয়েছে, উনজিলা ফীহিল কুরআন, ওই মাসে কি হয়েছে? কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য মাহে রমজানুল মুবারক মাস, আমি কিন্তু এইবার যে দ্বিতীয় পয়েন্টের দিকে যাচ্ছি, যে রমজানের আগে যে প্রস্তুতিটা নেওয়ার ব্যাপার, সেটা কিন্তু যাচ্ছে, এবার বুঝবেন কিন্তু কথাটা। তাহলে আল্লাহ পাক বললেন শাহরু, আল্লাহ পাক বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কার পরে নাজিল করেছি? আল্লাহ বলছেন আমার বান্দা, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
ইন কুনতুম সাদিকিন। জোরে আল্লাহু আকবার। আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিতাব নাযিল করেছি, অর্থাৎ কি বলেন, কি না কোন কিতাব? কোরআনুল কারীম। কথা বুঝতেছেন নাকি? তাহলে প্রথম নাজিল হলো রমজান মাসে, আর নাজিল করলেন কার পরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। তাহলে রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস, ঠিক কিনা? আর যার পরে নাজিল হয়েছে উনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ নবী না? তাহলে ওই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? তাহলে কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ রমজান মাস কোরআনের জন্য, সর্বশ্রেষ্ঠ নবী কোরআনের জন্য, সর্বশ্রেষ্ঠ উম্মত হলো কোরআনের জন্য। আর আপনি আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে কোরআন এখনো জানলাম না, বুঝলাম না। এইবার কিন্তু মনে করবেন যে এইবার মনে হয় এবার ঘাড়ে চেপে যাবে মনে হয় নাকি? হ্যাঁ, এখন তো বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কোরআন শিখবো কখন? এখন কি এই কথা বললে হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন অবশ্যই জানা লাগবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন না শেখে, কোরআন না জানে, কোরআন যদি না জানার চেষ্টা করে, তাহলে আর যদি কেউ জানে তাদের অনুযায়ী আমল না করে, আমার বন্ধুগণ, তার দুনিয়া এবং আখিরাতের জন্য 5টা শাস্তির কথা রেখে দিয়েছেন। কয়টা শাস্তি? 5টা। মনে থাকবে কয়টা? ভালো করে মুস্ত করেন। কয়টা শাস্তি? 5টা শাস্তি। তাহলে কোরআন আপনাকে জানতেই হবে। তার কারণ কি? ব্যাখ্যার ভিতরে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন। আপনার ছেলে থাকে বিদেশ, বাইরে থাকে, মনে করেন উদাহরণস্বরূপ বাইরে থাকে, ছেলের কাছে মাস গেলে টাকা পাঠায় 50,000 টাকা, 1 লাখ টাকা আপনার বিকাশে পাঠিয়েছে কিংবা ব্যাংকে পাঠিয়েছে। এইবার আপনি লেখাপড়া জানেন না, না জানার কারণে আপনি কি ওই মোবাইল যে মেসেজ দিয়েছে কিংবা যে কাগজপত্র রেডি করার দরকার, লেখাপড়া তো জানেন না, তাহলে এগুলো করবেন কেন? টাকা পাঠাইছে, মোবাইলে থাক 1 লাখ টাকা, নাকি কেউ রাখবে? কেউ রাখবে? মোবাইলে রাখবে? ব্যাংকে রেখে দেবে? যতই লেখাপড়া জানুক আর না জানুক, ওই কাগজপত্রগুলো নিয়ে ওই যে জানে তার কাছে দেখাবে না দেখাবে না? আমার ভাইরা, আলোচনার দিকে খেয়াল করি, আলোচনার দিকে খেয়াল করি। আমার ভাইরা, যদি এই কাগজপাতিটা যদি আপনি লেখাপড়া না জানেন, তাহলে বাক্সের ভিতরে রেখে দেবেন না যে জানে তার কাছে নিয়ে যাবেন? একটু জোরে বলেন, আওয়াজ দেন, একটু বুঝতে চাইলে আপনি বুঝতে পারতেছেন। যে জানে তার কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে সে প্রসেস করে দেবে, দেওয়ার পরে আপনি টাকাটা উঠাইতে পারবেন। এইটা যদি আপনি পারেন, তাহলে কোরআন কেন আপনি জানতে পারবেন না? আপনি কেন মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই, মসজিদের খতিব সাহেবকে বলেন নাই? আপনার বাড়ির পাশে হেফজুল মাদ্রাসা আছে, হেফজুল মাদ্রাসার অনেক ছাত্র রয়েছে, হুজুর রয়েছে, তাদের কেন বলেন নাই যে আমাকে একটু কোরআন শেখানোর দরকার? আমরা বুড়ো হয়ে গেছি, চুল পেকে গেছে, এখনো কোনোদিন কোরআন পড়ার জন্য আমরা এখন চেষ্টা করি নাই। আমার মনে করে কি বুড়ো হয়ে গেছে আর কি হয়? হ্যাঁ, আর এই কথা বললে কি আল্লাহ শুনবে? শুনবে? শুনবে না। এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, কোরআন আপনাকে জানতে হবে, কিন্তু কোন অবস্থাতে আপনাকে ছাড় দেওয়া হবে না। কবরে কিন্তু জানি না এই কথা বললে ছাড় দেওয়া হবে না। তাই বলছিলাম, যদি আপনি কোরআন জানার জন্য চেষ্টা করেন, একটা যদি মসজিদের মুয়াজ্জিন সাহেব কিংবা ইমাম সাহেবকে রেখে দেন, যদি মাসে যদি 1,000 টাকা করে রাখেন, তো 5 মাসে মনে হয় আপনার কোরআন ধরাই দেবে, 5,000 টাকা দেবে। কিন্তু আপনি একটা ইন্দাস বিড়ি খান, কি গোল্ড ডিপ সিগারেট খান, পান খান, তার জন্য মাসে যায় 1-2 হাজার টাকা, যায় না? যায় না? তাহলে কোরআন পিছনে আমরা 1,000 টাকা, 5,000 টাকা খরচ করতে রাজি আছি না নাই? আজকের বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন যে আমরা যারা কোরআন জানি না, কোরআন প্রস্তুতিমূলক এই শাবান মাস থেকে শিক্ষা গ্রহণ করে রমজানে যাব, ইনশাল্লাহ নিয়ত আছে? আমার ভাইরা, এরপরে বলছিলাম যে কথাটা, কোরআন যে ব্যক্তি জানবে না, কোরআন যে ব্যক্তি মানবে না, তাকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার 5টা শাস্তির কথা বলে দিয়েছেন। আমার ভাইরা, সে 5টার সবাই যাচ্ছে নাকি বলে তার আগে 5টা শাস্তির কথা বলেছেন। আমার বন্ধুগণ, এখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেছেন, ওই ব্যক্তির কি করবেন? জীবনটা সংকীর্ণ করে দেবে। কি করবে?
যে কোরআন জানবে না, পড়বে না, মানবে না, এটা কিন্তু জানে যারা তাদেরও, জানে না যারা তাদেরও, নাকি? কোরআন যে ব্যক্তি জানে তো আমল করে না, আর কোরআন যে জানে না সে কেন শেখে না? এই ব্যক্তিদেরকে জীবন কি করবে? আল্লাহ তাআলা বলছেন তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। যত আয় উন্নতি করতে যাক না কেন, আয় উন্নতি হবে না। আর সংকীর্ণ তার অর্থ বলা হয়েছে কবরের ভিতরে, কবরের জিন্দেগি, কবরটাকে কিন্তু সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নম্বরে বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অন্ধ করে উঠানো হবে। কিভাবে? এটা আওয়াজ দেন, কথা বুঝতে পারতেছেন? কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে। কাকে? যে ব্যক্তি কোরআন শিখবে না, আর যে শিখেছে সে তিলাওয়াতও করে না, আমলও করে না, তাহলে তাকে অন্ধ করে উঠাবে। 3 নম্বরে বলা হচ্ছে আল্লাহ ওই বান্দার থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার থেকে মুখ ফেরাই নেবেন। যদি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার চেষ্টা করো, তার কাছে সুপারিশের জন্য বলুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার থেকে মুখ ফেরাই নেবে। আচ্ছা, ওই সময় যদি মুখ ফেরাই নেয়, আপনার দরদি আর কে থাকবে? থাকবে? ওই সময় যে আমলগুলো দরকার সেইগুলো আপনার কাছে মুখ ফেরাই নিচ্ছে, তাহলে আপনি কোন কার বলে বলি হয়ে আপনি দুনিয়ায় এই সমস্ত করতেছেন, যে মানে খুব বাহাদুরি দেখাচ্ছেন, কবরের জন্য আমরা কিছু করলাম না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নম্বর হলো কোরআনকে জবান খুলে দেওয়া হবে। কি হবে? এইবার কিন্তু বেকায়দা। আপনারা শুনেছেন না, আপনার যেহেতু খতিব সাহেব বলেছে যে কোরআনের জবান খুলে দেওয়া হবে। মানুষ যখন মারা যায় মাথার কাছে কিন্তু কোরআন সুপারিশ করার জন্য দাঁড়াবে না? দাঁড়াবে কি না? তাহলে কোরআন পড়েন নাই, জানে নাই, আর জানিছি পড়ি নাই, তাহলে কোরআন সুপারিশ করবে? হ্যাঁ, এটা এখন বলতেছি, মসজিদে বেরোয় গেলে পর মনে হবে ও হুজুর যা বলেছে ওই পর্যন্ত থাক, জান্নাত হয় কিনা হয় আমি দেখি নেওয়ান। হ্যাঁ, আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, 5 নম্বরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার থেকে মুখ ফেরাই নেবেন। কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদের থেকে মুখ ফেরাই নেবেন। এইবার আসেন, মনে করবেন কি এই কি হুজুররা মন গড়া বললো? হ্যাঁ, হুজুরকে মন গড়া বলেছে? এবার দলিলে আসেন, এবার দলিল নেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কি বলে দিচ্ছেন? এই যে পাঁচটা শাস্তির কথা মুখস্থ থাকবে তো? থাকবে মুখস্থ। যারা আজকের থেকে কিন্তু মসজিদে নিয়ত করে যেতে হবে, কোরআন না শিখে ছাড়বো না। যতই হোক 5,000 খরচ হোক, আপনি আপনার হেফজুল মাদ্রাসার যে ছাত্র রয়েছে, মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব রয়েছে, এনাদের বলে মাসে 1,000 টাকা দিতে হয়, 1500 টাকা দিতে হয়, দেব। কিন্তু কার জন্য দিচ্ছি? কোরআনের জন্য দিচ্ছি, নাকি? এই নিয়তটা আপনার যদি থাকে, আল্লাহ পাক অবশ্যই আপনার দিকে তাকাবেন যে না, ওই বান্দার নিয়তটা তো ঠিক ছিল। আমার ভাই, হ্যাঁ আচ্ছা, আছে, আমাদের শিখতে হবে এটা। আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতা দানকাও। আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে 124 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 124 নম্বর আয়াত। এইবার দলিল আল্লাহ তাআলা দিচ্ছেন, বান্দারা তোমরা জানার পরেও যদি বসে থাকো, এইবার কিন্তু আর ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কোরআন শিখবে না তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। অর্থাৎ যতই ইনকাম করুন না কেন, আপনার সকাল থেকে রাত পর্যন্ত যত ইনকাম করুক না কেন, তাতে তার পোষাবে না। আমার বন্ধুগণ, দেখা যায় 1,000 টাকা ইনকাম করেছে, খরচ হয়ে যাচ্ছে আপনার 2,000 টাকা, কোনো অবস্থাতেই সে সংকলন করে পারছে না। মুফাসসিরগণ লিখেছেন, আর কবর সংকীর্ণ হবে। জীবনটা সংকীর্ণ হতে যখন কবরে রাখা হবে, একটা জীবন করা জগৎ দুটো না, জীবন হবে আপনার মরার পর একটা জীবন, আর হলো এই পৃথিবীতে একটা জীবন। মুফাসসিরগণ লিখছে, কবর যখন রাখা হবে, কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। যে ব্যক্তি কোরআন জানবে না, মানবে না, আমার ভাইরা, কবর এত বড় সংকীর্ণ হয়ে যাবে, তার একের পাশের পাঁচড়ি আর এক পাশ চলে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এবার কি করা হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ করে উঠাবে। কি করে? অন্ধ করে উঠাবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ এরপরে ওই যাকে অন্ধ করে উঠানো হবে ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করবেন, বলবেন কি? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দারা বলবেন, আল্লাহ তাআলা আমাদের তো দুনিয়ায় থাকাকালীন চক্ষু ছিল, দুটো চোখ ছিল, আমরা ভালো ভালো জিনিস দেখেছি, গান বাজনা দেখেছি, যাত্রা দেখেছি, সিনেমা দেখেছি, মোবাইলে ভালো ভালো জিনিস দেখেছি। আল্লাহ তাআলা এই আমাদের চক্ষু দুটো ছিল, আজকের কেন আমাকে অন্ধ করে উঠালেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়া থাকাকালীন আমার কোরআনকে পড়ো নাই, আমার কোরআনকে তোমার সামনে ছিল, এড়িয়ে গিয়েছিলে, কিংবা কোরআন জানতে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকেও ভুলে গেলাম, তোমাকেও অন্ধ করে এই জন্য উঠাইছি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের তোমার ঠিক থেকে মুখ ফেরাই নিলাম। একদম কোরআনে স্পষ্ট কথা। যারা হাফেজ সাহেব আছে শুনে দেখেন, আপনার তাফসীর খুলে দেখেন আছে কিনা আর কোরআনে। আমি সূরা তোহা 124 বললাম যে আল্লাহ তাআলা আপনার থেকে আমার থেকে মুখ ফেরাই নেবে। তাহলে এটাকে আমরা চাই যে আল্লাহ আপনার থেকে মুখ ফেরাই নেই? চাই না। তাহলে কোরআন আমরা অবশ্যই শিখবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় গেছে না? আমার বন্ধুগণ একটু 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছে। আমার বন্ধুগণ, এরপরে আপনার আমার শাফাতের কাণ্ডারে কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি বলবেন শুনে দেখেন। রাসূল কি বলছেন? এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি। সূরা ফুরকান। কি? সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলবেন, রাসূল বলেন, আল্লাহ এই ব্যক্তি আমার সেই উম্মত যে ব্যক্তির কাছে কোরআন ছিল, সে মুখ ফেরাই দিয়েছিল, সে কোরআনকে মানে নাই, পড়ে নাই। আমি আজকের ওই বান্দাকে আমি ভুলে গেলাম। আমার বন্ধুগণ, লম্বা কথা ছিল, আর দরকার নাই। যেহেতু তাদের বোঝা গেল 5টা শাস্তির কথা বোঝা গেছে, তাহলে কোরআন কেউ ছাড়বো না পড়বো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।